বরিশাল অঞ্চলের আনাচে কানাচে লুকিয়ে আছে ইতিহাসের বহু প্রাচীন নিদর্শন। তেমনই এক জীবন্ত ইতিহাস আজও মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে বরিশালের ঐতিহ্যবাহী করাপুর মিয়াবাড়ি মসজিদ। মুঘল স্থাপত্যের অনুকরণে নির্মিত এই প্রত্নতাত্ত্বিক নিদর্শনটি আজ আমাদের নিয়ে যাবে প্রায় ২৫০ বছর পেছনের এক রোমাঞ্চকর ইতিহাসে। আনুমানিক ১৮০০ খ্রিস্টাব্দে বরিশাল সদর উপজেলার করাপুর গ্রামে এই দোতলা মসজিদটি নির্মাণ করেন স্থানীয় জমিদার হায়াত মাহমুদ। তবে মসজিদ নির্মাণের পেছনে ইতিহাসটি বেশ নাটকীয়। তৎকালীন ইংরেজ শাসনের বিরুদ্ধে বিদ্রোহ করার অপরাধে ব্রিটিশ সরকার হায়াত মাহমুদকে গ্রেফতার করে এবং প্রিন্স অব ওয়েলস দ্বীপে নির্বাসনে পাঠায়। দীর্ঘ ১৬ বছর নির্বাসিত জীবন কাটিয়ে যখন তিনি নিজ মাতৃভূমিতে ফিরে আসেন, তখন তার জমিদারিত্ব বাজেয়াপ্ত হয়েছিল। কিন্তু আত্মমর্যাদাশীল এই জমিদার দমে যাননি। তিনি নিজেকে ধর্মীয় ও সামাজিক কাজে নিয়োজিত করেন এবং স্মারক হিসেবে এই অপরূপ মসজিদটি নির্মাণ করেন। এই মসজিদটিকে ঘিরে স্থানীয় মানুষের মুখে কিছু লোককথা ও রহস্য প্রচলিত আছে। বয়োজ্যেষ্ঠদের মতে, জমিদার হায়াত মাহমুদ যখন নির্বাসন থেকে ফিরে আসেন, তখন তিনি অলৌকিক কিছু ক্ষমতার অধিকারী হয়েছিলেন। লোকমুখে শোনা যায়, রাতের আধারে জিনের সাহায্যে এই বিশাল দিঘি ও দোতলা মসজিদটির অবকাঠামো তৈরি করা হয়েছিল। যদিও এর কোনো ঐতিহাসিক ভিত্তি নেই, তবুও যুগের পর যুগ ধরে এই লোককাহিনীগুলো মসজিদটিকে সাধারণ মানুষের কাছে আরও বেশি আকর্ষণীয় ও রহস্যময় করে তোলে। স্থাপত্যের দিক থেকে করাপুর মিয়াবাড়ি মসজিদটি এক অনন্য কীর্তি। এটি একটি বেদি ধাঁচের দোতলা মসজিদ। মাটি থেকে প্রায় ১০ ফুট উঁচুতে মূল প্রার্থনা কক্ষ, যেখানে যাওয়ার জন্য রয়েছে একটি প্রশস্ত সিঁড়ি। মসজিদের ছাদে রয়েছে ৩টি আকর্ষণীয় গম্বুজ, যার মাঝখানের গম্বুজটি তুলনামূলকভাবে একটু বড়। চার কোণায় রয়েছে ৪টি প্রধান মিনার এবং দেয়াল জুড়ে রয়েছে ছোট ছোট অলংকৃত বুরুজ। ঢাকার বিখ্যাত কারতলব খানের মসজিদের স্থাপত্যশৈলীর সাথে এর অদ্ভুত মিল রয়েছে। বর্তমানে বাংলাদেশের প্রত্নতাত্ত্বিক অধিদপ্তর এই প্রাচীন কীর্তিটিকে সংরক্ষণ পুরাকীর্তি হিসেবে ঘোষণা করেছে। করাপুর মিয়াবাড়ি মসজিদ কেবল ইটের তৈরি কোনো দেয়াল নয়, এটি এক বিভাগী জমিদারের দীর্ঘশ্বাস, ব্রিটিশ বিরোধী আন্দোলনের নীরব সাক্ষী এবং আমাদের ঐতিহ্যের এক অমূল্য দলিল।